হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি কথা বলবো যে রিং আইডির অন্যতম এজেন্ট রেদওয়ান ইসলাম গ্রেফতার হয়েছেন কেন, কিভাবে, সেই সকল সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো গাইস, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো গাইস, চলুন জেনে নেওয়া যাক কী কারণে রেদওয়ান ইসলাম বা রেদওয়ান রহমান গ্রেফতার হয়েছেন কেন। বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির অন্যতম এজেন্ট মোহাম্মদ রেদওয়ান রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার 11 অক্টোবর সকালে সিআইডির প্রধান কার্যালয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, আইডি খোলার নাম করে এবং আয়ের নানান প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ রেদওয়ান রহমানকে বিকাল 4:45টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি 2018 সাল থেকে রিং আইডিকে ইউজার হিসেবে কাজ শুরু করে গত 7-8 মাস পূর্বে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পান। এই সময়ের মধ্যে তিনি প্রায় 6 শতাধিক মানুষের কাছে আইডি বিক্রি করে প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রতিটি সিলভার আইডি 12,000 এবং গোল্ড আইডি 22,000, প্রবাসী গোল্ড আইডি 25,000, প্রবাসী প্লাটিনাম আইডি 50,000 টাকা বিক্রি করতেন। বিভিন্ন বিতর্কিত ই-কমার্সের মতো এই প্রতিষ্ঠানটিও অস্বাভাবিক মূল্যছাড়ে পণ্য বিক্রি করত। তারা এই ই-ওয়ালেটের মাধ্যমে পণ্য কেনাবেচা করে মানুষের সঙ্গে প্রতারণা করত বলেই জানিয়েছে সিআইডি। গত 1 অক্টোবর প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মালিন্ডারিং এবং প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের দায়ের হওয়া একাধিক মামলা তদন্তাধীন। রেদওয়ান রহমানকে মূলত গ্রেফতার করা হয়েছে। তিনি একজন মহিলার কাছ থেকে 44,000 টাকা নিয়ে তার মেম্বারশিপ অ্যাক্টিভ করে দেয়নি মূলত, আবার তাকে ব্লক করে দিয়েছে, কোনো রকম তার সাথে যোগাযোগ করছিল না। সেই কারণে এই মহিলাটি যে মামলাটি করেছিল সেই মামলার অভিযোগেই রেদওয়ান রহমানকে গ্রেফতার করা হয়েছে। রেদওয়ান রহমানকে গ্রেফতার করার আগে সাইফুল ইসলামকে যে গ্রেফতার করা হয়েছিল সেটাই রেদওয়ান রহমানের বিরুদ্ধে মামলা করার জন্যই। তাকে এজেন্টকে পাওয়া যাচ্ছিল না বলেই তাকে শরীফুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশের অন্যতম তদন্ত বিভাগ সিআইডি। মূলত এই বিষয়গুলোই জানানো ছিল আজকের এই ভিডিওতে। তো গাইস, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন রেদওয়ান রহমানকে গ্রেফতার করেছে। তো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দিবেন। আর আপনারা কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। তো গাইস, আল্লাহ হাফেজ।